বন্ধুরা আমার কিন্তু প্রায় দেখো লাঞ্চের মেনু কিন্তু একদম রেডি। তো এখানে হয়ে গেছে শস্য পোস্ত দিয়ে দেখো বাটা মাছ করে নিয়েছি। কেমন হয়েছে কালারটা একটু বলো তো বন্ধুরা। সত্যি কথা বলতে এখানে উপরে যদি কয়েকটা ধনিয়া পাতা দেওয়া যেত খেতে কিন্তু আর দারুণ লাগতো। তো আজকে কিন্তু আমার রান্নাঘরে কিন্তু আজকে ধনিয়া পাতাটা নেই, তো মিস করলাম। যাই হোক, তো কালারটা কেমন জানাতে ভুলো না কিন্তু কমেন্ট বক্সে। দিয়ে করে নিলাম দেখো কাঁঠালের কোফতার জন্য গ্রেভিটা রেডি করে নিয়েছি। তো কাঁঠাল কোফতাগুলো দেখো ভেজে রেখেছি, তো কাঁঠাল কোফতাগুলো দিয়ে দিব। একটু আজকে অন্য ধরনের করে কোফতাগুলো বানালাম। মেয়ে বলছিল গোল গোল করে করো, ছেলে বলে একটু লম্বা লম্বা করে করো কাঁঠাল কোফতাগুলো। তো আজকে এইভাবে কিন্তু 2-3 ধরনের শেপ দিয়ে কিন্তু কাঁঠাল কোফতাগুলো করে নিলাম। বন্ধুরা বলো কিন্তু কালারটা কেমন হয়েছে, একটু গ্রেভি টাইপের হবে। তো এখানে কিন্তু বেশি কিছু আমি দিইনি, যেহেতু গরম মশলা দিয়ে চট করে কিন্তু আমি নামিয়ে নিব, কারণ গ্রেভিটা পুরো রেডি ছিল। আর কোফতাগুলো যেহেতু বেশি সময় থাকলে কিন্তু গলে যেতে পারে, সেজন্য কিন্তু বেশি সময় আমি রাখবো না। তো জাস্ট 1 মিনিট কি 2 মিনিট কিন্তু এখানে একটু করে গ্রেভিটার মধ্যে রাখবো, তারপরে গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিব। তো কেমন হয়েছে কালারটা বন্ধু জানাতে কিন্তু ভুলো না। কে কে ভালোবাসো কাঁঠাল কোফতা, আর কে কে ভালোবাসো কিন্তু বাটা মাছের এখানে শস্য জানাতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। কালকে চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।